কথায় আছে না যে বন্ধু বন্ধুর জন্য, আর বন্ধু যখন মাঝে মাঝে ভুলও করে ফেলে তখন বন্ধু কিন্তু বন্ধুকেই সাপোর্ট করে, আর যখন দুশ্মন হয়ে যায় তখন সামান্য আইন ভঙ্গ করলে কোনোভাবেই কেউ কাকে ছাড় দিবে না। ঠিক তেমনই ঘটনা ঘটতেছে এখন। বাংলাদেশি অনেক লোকদের ভারতের ভিসা আবেদন করার পর দেখা যাচ্ছে পাসপোর্টের 43 নাম্বার পেজে গণহারে মানে অনেককে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে, মানে অ্যাপ্লাইড সিল দিয়ে দিচ্ছে। যেই অ্যাপ্লাইড সিলের মানে হলো যে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছে। আর এর একটাই কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ভারতের পণ্য বয়কট করতেছে, ভারতের পণ্য এত হারে বয়কট করতেছে তারা, মানে দেখা যাচ্ছে যে ভারত যত পার্সেন্ট তাদের ব্যবসা বাংলাদেশের সাথে করত এখন সেটা অনেক অংশেই কমে আসছে। আর যার কারণে ভারত সরকার কিন্তু এখন খুবই স্ট্রিক্টলি মানে কঠিনভাবে দেখতেছে কাগজপত্রগুলা। আগে যেখানে কঠিনভাবে না দেখলেও এখন কিন্তু কঠিনভাবে ভারতের ভিসার আবেদনের কাগজগুলি চেক আপ দিচ্ছে। এখন ঘটনা হলো পাসপোর্টের 43 নাম্বার পেজে অ্যাপ্লাইড সিল কেন দিচ্ছে, মানে ব্ল্যাকলিস্ট কেন করতেছে? ওই সমস্ত ব্যক্তিদের ব্ল্যাকলিস্ট করা হচ্ছে গণহারে। যেই তথ্য আমার কাছে আসছে সেটা হলো যারা ভারতে যে মানে মেডিকেল ভিসা নিয়ে যাচ্ছে, আপনার ভিসাতে ধরেন একটা হসপিটালের নাম দেওয়া আছে অ্যাপোলো, কিন্তু আপনি সেই অ্যাপোলো হসপিটালে না দেখিয়ে অন্য হসপিটালে দেখালেন কোনো রকম এফআরআর পারমিশন ছাড়াই। দেখায় আসলেন, আসার পরে আবার অসুস্থ হলেন বা অথবা আপনার চেক আপের জন্য পুনরায় আবারও আপনাকে ভারতে যেতে হবে, তখন আবার আপনি মেডিকেল ভিসা আবেদন করলেন। আর হাই কমিশন জানতে পারলো যে আপনি ওই হাসপাতালে না যায় অন্য হাসপাতালে দেখাইছেন, মানে অন্য হাসপাতালে গেছিলেন, ট্রিটমেন্ট করছেন। তখন কি করবে? আপনার পাসপোর্টের 43 নাম্বার পেজে একটা অ্যাপ্লাইড সিল দিয়ে দিবে। এই অ্যাপ্লাইড সিলের মানে কি জানেন? মানে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দিছে। এখন এটা জানি না যে এটা 2 বছর করছে না 5 বছর না 10 বছর। তো আমি যতদূর আমার কাছে যে তথ্যটা আসছে যে গত 5 বছর আগে যাকে অ্যাপ্লাইড সিল দিছে আর কি, সেও এখনও ভিসা পাচ্ছে না। এবারও আবেদন করে এই 2024-এও সে রিজেক্ট হয়েছে। তার মানে বুঝে নেন যে এটা কত বছরের জন্য করা হচ্ছে। এটা জানি না এটা কি সারা জীবনের জন্য করা হচ্ছে নাকি শুধু এই পাসপোর্ট পর্যন্ত করা হচ্ছে না 1 বছরের জন্য করা হচ্ছে, এটা কিন্তু আমি ক্লিয়ার না। তবে এইটা ক্লিয়ার, যারা ভারতে যে এখন আইন ভঙ্গ করবে বা কোনো নির্দিষ্ট রুলস মানবে না তাদের কিন্তু এখন অনেক সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ আপনারা বাংলাদেশি যারা আছেন ভারতের পণ্য বয়কট করতেছেন, এই জন্য কিন্তু সমস্যা হবে না। কিন্তু ব্যাপারটা হলো আইন সবার জন্যই সমান, তবে বন্ধু বন্ধুর জন্য কিন্তু একটু স্যাক্রিফাইস করে। দেখা যাচ্ছে আপনার একটা ভুল হয়ে গেল, তো সেটা বন্ধু যেহেতু ভারত বাংলাদেশে, সেই জন্য আপনার বিরুদ্ধে তেমন একটা ব্যবস্থা নিল না, বন্ধুর কারণে স্যাক্রিফাইস করলো। কিন্তু এখন আপনারা বয়কট করে বন্ধু আর বন্ধুর থাকলো না, আপনারা এখন দুশ্মন হয়ে যাচ্ছেন, মানে শত্রু হয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন কঠিনভাবে কাগজ দেখা হবে, কোনো রকম ভুল সহ্য করা হবে না বা বরদাস্ত করবে না। কারণ আগে কিন্তু অনেকে হসপিটাল পরিবর্তন করছে, সেরকম ব্যক্তিরা কিন্তু দ্বিতীয়বার ভিসা পাইছে, অনেকবার পাইছে, দ্বিতীয়বার না তৃতীয়বার চতুর্থবার বা অনেকবার ভিসা পাইছে। কিন্তু এবার থেকে কঠিনভাবে কাগজ দেখা হচ্ছে। একটু যদি ভুল পাওয়া যায় সামান্য, তাহলে আপনার ভিসা রিজেক্ট তো রিজেক্ট, বরং আপনাকে ব্ল্যাক লিস্ট করে দিবে। 43 নাম্বার পেজে অ্যাপ্লাইড সিল, অ্যাপ্লাইড সিল পড়ে গেলে আপনার কপাল শেষ। অ্যাপ্লাইড সিল পড়ার দ্বিতীয় আরেকটা কারণ হলো কন্টাকে ভিসা, মানে কন্টাকে ভিসা যারা নিয়ে যারা ভিসা করতেছেন এরা কি যেভাবে করে জানি না, এরকম লোকদের পাল্লা পড়লেও কিন্তু আপনার ব্ল্যাকলিস্ট হতে পারে। তবে অনেকেই বেঁচে যায়, ভিসা পেয়ে যায় কন্টাকে, আমি দেখছি। এটা আর আমি অতটা ডিটেল বললাম না, আমি জানছি, আমার কাছে তথ্য আসছে তাই বলতেছি। তবে মাঝে মাঝে কন্টাকে ভিসা যদি আপনি করতে দেন ব্ল্যাকলিস্টে আপনাকেও করা হয়। তো এখন ভারত সরকার এত কঠিনভাবে কেন বাংলাদেশিদের ভিসার আবেদনের কাগজগুলি চেক দিচ্ছে? এর উত্তরটা আপনাদের কাছেই আছে। গণহারে আপনারা বয়কট করবেন আবার এই দেশেই আসবেন, তা তো হইতে পারে না। বয়কট করলে এবার করেন, নিজেরা এবার আবাদি করে ফসল ফলান, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ান। আর এই দেশে আসার দরকার মনে হয় না আপনাদের হবে, কারণ আপনারা তো বয়কট করতেছেন। তবে এখন বয়কটকারীর সংখ্যা আমার কাছে মনে হচ্ছে বেশি আছে, কারণ ভারত যে পরিমাণে বাংলাদেশি পণ্য রপ্তানি করতো এখন তা অনেক কমে গেছে। ঠিক আছে, করেন, সামনে আপনাদের আরও কঠিন দিন আসবে। মনে রাখবেন ওই যে মালদ্বীপ যে বয়কট করছিল ভারতকে, সেই মালদ্বীপের অবস্থা কিন্তু এখন করুন, সেই মালদ্বীপের অবস্থা ভয়ানক করুন। তাদের পর্যটন খাত ধ্বংস হয়ে গেছে। পাকিস্তানে কিন্তু ওই ভারতের সাথে সম্পর্ক তাদের ভালো না, এই পণ্য বয়কটের তো অনেক আগে থেকেই আছে। সেই পাকিস্তানও এখন আবার ভারতের সাথে পুনরায় বিজনেস করতে চায়, আর আপনারা এখন সেই ফাঁদে পা দিচ্ছেন। যাই হোক, এটা নিয়ে আর এত কিছু বলার নাই। আপনার ব্যক্তিগত আন্দোলন, তবে ব্যক্তিগত আন্দোলন মাঝে মাঝে বিপদেও ফেলায়, এটা বুঝে নেন। আর প্রতিবেশী দেশের সাথে অবশ্যই বন্ধুত্ব বজায় রাখতে হয়।
না হলে কিন্তু ভালো হয় না। একজন বন্ধু আরেক বন্ধুর ভুলকে তখনই মানে যখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। এখন আপনারা বয়কট শুরু করতেছেন, এখন আপনাদের ফাইলও কঠিনভাবে দেখা হবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।